নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম সিঁদুর। লেখিকা শতরূপা। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। কয়েকদিন অসুস্থ ছিলাম, তাই অফিস যেতে পারিনি। আজ সকালে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে দরজায় তালা দিয়েছি। মনে পড়ল সিঁদুর পরা হয়নি, শাখা পলা কিছুই পরতে মনে নেই। আবার দরজায় তালা খুলে ভিতরে ঢুকলাম। ড্রেসিং টেবিলের ওপরে শাখা পলা আর সিঁদুর রাখা ছিল। তাড়াতাড়ি করে শাখা পলা হাতে পরে নিলাম আর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিলাম। আমি সুচেতনা বসু মল্লিক। আমার মা যখন মারা যায় তখন আমার মাত্র 2 বছর বয়স। বাবা আর থামির কাছেই বড় হয়েছি। আমার বাবা আমাকে মানুষ করার জন্য মায়ের মৃত্যুর পরে আর বিয়ে করেনি। সৎ মা এলে আমাকে কষ্ট দেবে, তাই বাবা আমাকে অবলম্বন করেই বেঁচে থাকতে চেয়েছিল। আমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম সে বছর আমার ঠাম্মিও মারা গেল। বাবার শরীর ভালো ছিল না, প্রায়ই অসুস্থ হতো, হার্টের প্রবলেম ছিল, তার সাথে আরও নানা রকম সমস্যা। যে বছর আমি গ্র্যাজুয়েট হলাম সে বছরই বাবা আমার জন্য ভালো ছেলে পেয়ে আমার বিয়ে দিতে চাইল। কলকাতার বড় নামী কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী। বাবার মুখ চেয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। আমার ইচ্ছে ছিল আরও পড়াশুনো করার, কিন্তু বাবার কথা ভেবে আর আপত্তি করলাম না। শ্বশুরবাড়িতে মাত্র 2 জন মানুষ, সৌগত আর ওর মা। শ্বশুরবাড়ি গিয়ে নিজের মা পেলাম। সৌগত ওর অফিস মিটিং আর ট্যুর নিয়েই বেশি ব্যস্ত থাকতো। মা আর আমার মধ্যে একটা খুব মিষ্টি সম্পর্ক তৈরি হলো। বিয়ের 2 বছর পরেই বাবা ইহলোকের মায়া কাটিয়ে চলে গেল। যাবার সময় বাবা নিজের মেয়ের সুখের সংসার দেখে নিশ্চিত হয়ে শান্তিতে চিরনিদ্রায় চলে গেল। বিয়ের 8 বছর পরেও যখন আমাদের কোনো সন্তান হলো না, তখন শাশুড়ি মায়ের উৎসাহে আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করলাম। ওনার সাথে আমার সম্পর্কটা একেবারে মা আর মেয়ের মতো ছিল। একসাথে শপিং করতে যাওয়া, সিনেমা যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, খুব আনন্দ করতাম দুইজনে। একদিন দুপুরে ছাদে দুইজনে গল্প করছিলাম। উনি বললেন, এত ডাক্তার দেখিয়েও তো তোদের কোনো বাচ্চা হলো না, সারা জীবন কাটাবি কি করে? বললাম, তোমার মতো মা যার আছে তার জীবন ঠিক কেটে যাবে। উনি বললেন, আমি কি সারা জীবন থাকবো? পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবি, চাকরি করবি। তারপর আমার MA পাশের খবর শুনে খুব আনন্দ করলেন। পাড়ায় সবাইকে মিষ্টি দিলেন। তার মাত্র কয়েকদিন পরেই এই পৃথিবীতে আমাকে একা করে দিয়ে চলে গেলেন। দ্বিতীয়বার মাতৃহারা হলাম আমি। হাহাকার করে উঠল আমার অন্তরাত্মা। সৌগত তো নিজের অফিস মিটিং ট্যুর নিয়ে আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। আমি কি নিয়ে বেঁচে থাকব? দিন মাস বছর গড়ালো। ধীরে ধীরে মায়ের শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরলাম। সংসারের কাজ, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করলাম। সৌগতর সাথে আমার বরাবরই একটা দূরত্ব ছিলই, সেটা আরও বাড়তে লাগলো। সৌগত নিজের অফিসের কাজের অজুহাতে প্রায় রাত করে বাড়ি ফিরত। মা থাকার সময়ে তাও মায়ের কথা ভেবে 8টা সাড়ে 8টায় ফিরে যেত। মা চলে যাবার পরে ক্রমশ রাতে ফিরতে আরও দেরি করতে লাগলো। একা একা দম বন্ধ হতে লাগলো। তাও মেনে নিয়েছিলাম, মানিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে দুপুরের দিকে শপিং করতে বেরিয়ে যেতাম। সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকীর আগের দিন। দুপুরে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। 5 তলার শপিং মলের 3 তলায় লিফট থেকে নেমে পাশেই শাড়ি দেখছিলাম। হঠাৎ দেখলাম বেশ কিছু দূরে ক্যাশ কাউন্টারে সৌগত। হ্যাঁ, সৌগতই তো। ওর সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক স্বল্প বয়সী সুন্দরী। ওরা দুইজনে এতটাই কাছাকাছি দাঁড়িয়ে আছে যে ওদের সম্পর্ক বুঝতে সময় লাগলো না।
আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে এলাম। ঘরে ফিরে আর্তনাদ করে সারা দুপুর খুব খুব কাঁদলাম। আমার নিজের বলতে এই পৃথিবীতে আর কেউ রইল না। যাকেই আঁকড়ে বাঁচতে চাইলাম সবাই আমাকে ছেড়ে চলে গেল। সৌগতর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক কোনোদিনই ছিল না। তবুও ভাবতাম অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই হয়তো আমাকে সময় দিতে পারে না। এক মুহূর্তে আমার সাজানো সংসার ভেঙে গেল। রাতে সৌগত ফিরতে ওর মুখামুখি হলাম। সোজাসুজি বললাম, দুপুরে শপিং মলে তোমাকে যার সাথে দেখলাম। এক ধাক্কায় মুখোশ খুলে গেল। মুখে যা এলো তাই বলে আমাকে অপমান করলো। জানিয়ে দিলাম তোমার সাথে আর একদিনও থাকতে চাই না। সেদিন সারা রাত বারান্দায় বসে কাটিয়ে দিলাম। ভোর হতেই বেরিয়ে এলাম। বাবার বাড়িটা বন্ধ হয়ে পড়েছিল। অনেকদিন পরে তালা খুলে ভিতরে ঢুকলাম। নিজের মতো করে সংসার গোছালাম। আর কারোর দরকার নেই। নিজের জন্য বাঁচবো আমি। নিজের মতো করে জীবন কাটাবো। পরের দিন আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। দীর্ঘ 11 বছরের সংসার তাসের ঘরের মতো ভেঙে গেল। রাগ দুঃখে আমি হাতের শাখা পলা আর শাশুড়ি মায়ের দেওয়া রূপোর সিঁদুর কৌটো আলমারিতে তুলে রাখলাম। কিন্তু একা বাঁচা যে কতটা কঠিন সেটা ক্রমশ বুঝতে পারলাম। কয়েক মাসের চেষ্টায় প্রাইভেট কোম্পানিতে একটা চাকরি পেলাম। কিন্তু বেশ কিছু দিনের মধ্যেই বুঝতে পারলাম একা একজন ডিভোর্সি মহিলাকে এই সমাজের কিছু নিম্নমনস্ক পুরুষ সহজলভ্য ভাবে। অফিসে রাস্তায় বিভিন্ন পুরুষের লোলুপ দৃষ্টির সামনে নিজেকে বিধ্বস্ত লাগতো। অফিসে বসের চেম্বারে আমার ঘন ঘন তলব হতে লাগলো। বুঝলাম নিজের রূপ আর সৌন্দর্য আজ আমার শত্রু হয়ে উঠেছে। প্রায় প্রতি মাসেই বসের কাছ থেকে ট্যুর যাবার প্রস্তাব নানান অছিলায় এড়িয়ে চলছিলাম। কিন্তু এইভাবে কতদিন চালিয়ে যেতে পারবো? তবে কি চাকরিটা ছাড়তে হবে? কয়েকদিন ছুটি নিলাম। অনেক ভেবে আবার আলমারি থেকে শাখা পলা আর শাশুড়ি মায়ের দেওয়া সিঁদুর কোটো বার করলাম। অফিস যাওয়ার আগে হাতে শাখা পলা পরলাম আর বেশ চওড়া করে সিঁদুরে রাঙিয়ে দিলাম। অফিস ঢোকার পর থেকেই সব সহকর্মীদের অবাক দৃষ্টির সামনে নিজেকে বেশ গর্বিত লাগছিল। সবার চোখের দৃষ্টিতে যেন একটা পরিবর্তন এসেছে। বসের চেম্বারে ডাক পড়তেই বেশ সপ্রতিভভাবেই দর্পের সাথে ঢুকলাম। উনি কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে চেয়ে রইলেন। তারপর শুধু বললেন, অভিনন্দন। আমি বেশ উঁচু গলায় চোখে চোখ রেখে জোরের সাথে বললাম, ধন্যবাদ। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। এরপরে উনি আর কোনো দিন আমাকে ট্যুরে যাবার প্রস্তাব দিয়ে বিরক্ত করেননি। বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।